হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো চলুন রেসিপিটি শুরু করে নিই। তো এর জন্য চুলায় প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এখানে প্রায় 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি ভালো মতো তেলের সাথে এটাকে একটু ভেজে নেব যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানিটা অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকেই 4টা শিং মাছ এরকম মিডিয়াম সাইজ টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি সেই মশলার সাথে এগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে শিং মাছগুলোকে একটু ভেজেও নিয়ে নিতে পারেন। তো আমি এটাকে আজকে কষিয়ে রান্না করে নিব। এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমি মশলা থেকে শিং মাছগুলোকে তুলে নিয়েছি। এখন সেই মশলার মধ্যে আমি এখানে ছোট দুটো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। তো আলুগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি এখানে অল্প পরিমাণে কিছু সিমগুলোকে এরকম মাঝখান থেকে টুকরো করে ছোট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে শিম এবং আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। এটাকে এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। তো এগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1/2 কেজি পরিমাণ শিমের বিচি আমি এটাকে সিলকাটা ছিলে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর আবার সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিলেই তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। সব কিছু আবার ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি ততটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো আমি যতটুকু পানি দিয়েছি মনে হচ্ছে আর একটু পানি দেওয়ার প্রয়োজন, তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো সব কিছু নেড়েচেড়ে নিয়ে এখন আমি বড় সাইজের একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি। তো সেগুলো এখন আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে যে শিং মাছগুলো কষিয়ে নিয়েছি সেগুলো আমি একে একে এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝখানে আমি আরও একবার নেড়েচেড়ে দিয়েছি। আমি এই পরিমাণে ঝোলটা রাখবো। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। তো সবশেষে নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো চুলায় ঢেকে রেখে দিব। তারপর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার শিমের বিচি দিয়ে শিং মাছ রান্না।
আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।